ইশরাক সাহেবের এই ঘটনাই তো বড় প্রমাণ যে দেয়ার ইজ নো গভর্নেন্স। আপনার তো শাসন মানে যন্ত্র তো পরিচালনা করতে হবে, আপনি তো কোনো গভর্নেন্স দিতে পারছেন না। আমার কথা, যদি ইশরাক সাহেবের নির্বাচনের ব্যাপারে আসিফ মাহমুদের মন্ত্রণালয় বা গভর্নমেন্টের কোনো আপত্তি থাকে, রায় হয়েছে 27 মার্চ 2025, তখনই তার বিরুদ্ধে আপিল করতে পারতেন। অতীতের নির্বাচনী রেজাল্ট দেখলে এটাই বোঝা যায় বিএনপি জিতার সম্ভাবনা সর্বাধিক, তো সুতরাং বিএনপিকে আগে থেকেই খুশি করি। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে গেলে আপনার মাছের পচন ধরে মাথায়, আপনাকে টপ অ্যাকশন নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার সরকারকে, এবং কোন উপদেষ্টা ব্যর্থ হলে তাকে সরালে কোনো সরকারের ব্যর্থতা না, বরং এইটা সাধুবাদ পাওয়ার যোগ্য। সাদেক হোসেন খোকা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাগরিক সংবর্ধনা দিয়েছিল এবং একটা প্রতীকী সোনার চাবি উপহার দিয়েছিল ঢাকা শহরের ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সাদেক হোসেন খোকা সাহেব শেষ ঢাকার ইউনাইটেড ঢাকার মেয়র। তো তখন উনি ইয়াজউদ্দিনের সঙ্গে দেখা করে বলেছিল যে সব দল সব কথা বলবেই, কিন্তু আপনি আপনার বিবেক, আপনার বুদ্ধি, যোগ্যতা অনুযায়ী দেশের জন্য যেটা মঙ্গল সেটা আপনি করবেন। আমি সবসময় ওই যে কোটালি পুত্র, তারপরে মেজ খোকা সেজ খোকা নিয়ে আমি আলোচনা করি না। হাসিনার আমলও আমি শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছি, এখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকেই তার এগুলোর প্রশ্নের উত্তর দিতে দায়িত্ব নিতে হবে। এটাই। তারপরে এগুলোর মধ্যে দিয়ে কি হচ্ছে জানেন, আমার যেটা ভয়, এবং আমি মনে করি কাজী মনিরুজ্জামান সাহেব এবং ওমর ফারুক সাহেব আমার সঙ্গে একমত হবেন, এই সবকিছুর মধ্য দিয়ে আলটিমেটলি যে ভয়টা আমাদের, যে মিনিমাম কোনো সংস্কারের কাজ আগাতে পারবে না, একটা যেন তেন নির্বাচনের দিকে যাবে, আমরা আবারও সেই পুরানো বৃত্তেই রয়ে যাব। এবং আপনি কি জানেন এই যে ঐক্যমতের আরেকটা বৈঠক যে হয়ে গেল, কোনো সিদ্ধান্তে কিন্তু আসলো না, মানে কোনো সব দল যে একমত হয়েছে এরকম কোনো কিছু আসে নাই গতকালকে, যেটা আলী রিয়াজ বলেছেন। সরি আমি আপনার মাঝে কথা বললাম। না ঠিক আছে, না আলোচনা তো এভাবে রেসপন্সিভ হতে হবে, আমি একতরফা বললে হবে না, এটা ঠিকই আছে না, সেটাও আমি দেখি যে হয়তো আরো আলোচনা করবে, কিন্তু আপনার তো এই কৃতজ্ঞতাও তো বর্তমান সরকারকে করতে হবে যে ইভেন যখন বিএনপি ইউনূস সাহেবের প্রচন্ড খ্যাপা ছিল, বিএনপির কোন নেতা বলছে যে উনি খ্রিস্টান না বৌদ্ধ, তখনও তো সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির টিমরা, ওর নাম কি, ওই ঐক্যমত কমিশনে গেছে। আমি অবশ্য ওরকম টিক চিহ্ন পরীক্ষা বহুদিন দেইনি, সেই কবে যেন দিছিলাম একবার ভর্তি পরীক্ষা, তো আমাদের সব দল তো ওই ডক্টর আলী রিয়াজের কাছে টিক মার্কও তো দিছে, তারপরে এক্সট্রা ওপিনিয়নও দিয়েছে, তো সুতরাং সহায়তা তো করছে, আপনাকে তো যোগ্য দিতে হবে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কাউকে খাটো করার জন্য বলছি না, ডক্টর কাজী মনিরুজ্জামান যদি এটুকু স্যাক্রিফাইস করে যে নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না, প্রথম 5 বছর বিএনপি জিতলো, আমি বিএনপি করবো না, আমি জাতিকে কিছু সেবা করতে চাই, মনিরুজ্জামান এবং ব্যারিস্টার ওমর ফারুককে দুইটা মন্ত্রণালয়ের ভালো মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, ওনাদের চেয়ে অনেক বেটার পারফরমেন্স তারা করতে পারবে। বাংলাদেশে কি লোকের অভাব? আমি অবাক হই, আমি মনির ভাই আপনি খেয়াল করছেন কিনা, আমি সেদিন কয়েকটা বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদার কয়েকজনের বক্তব্য হঠাৎ টিভি খুলে দেখতে গিয়ে, কি একটা লুৎফে সিদ্দিক না কে এসছে, আরো কে সবগুলি বাইরে থাকে। আরে আমরা কি এত, বাংলাদেশে কি লেখাপড়া জানা লোকের অভাব হচ্ছে? বাংলাদেশে কি কমিটেড লোকের অভাব আছে? আমি আপনার এই টকশোতে আপনি আর্কাইভে দেখবেন, আমি বহু আগে বলেছিলাম যে আপনি, বোধহয় আমি অক্টোবরে বলেছিলাম আপনার টকশো, যে আপনি এখনই বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, ইসলামী দল, ডান দল, বাম দল সবার সঙ্গে বসেন, আপনার এই টিম দিয়ে হবে না, আপনি বিএনপিকে বলেন তোমার 2-3 জন ভালো ব্যক্তি দাও যারা বাণিজ্য উপদেষ্টা, ইভেন আইন উপদেষ্টা হবে, অমকে অর্থ হবে, বা প্রতিমন্ত্রী মর্যাদা দিয়ে টিমটাকে স্ট্রং করে সবাইকে নিয়ে ওপিনিয়ন নিয়ে কাজগুলো দ্রুত করে। এখন এই যে ইশরাক সাহেবের এই ঘটনাই তো বড় প্রমাণ যে দেয়ার ইজ নো গভর্নেন্স। আপনার তো শাসন মানে যন্ত্র তো পরিচালনা করতে হবে, আপনি তো কোনো গভর্নেন্স দিতে পারছেন না। আমার কথা, যদি ইশরাক সাহেবের নির্বাচনের ব্যাপারে আসিফ মাহমুদের মন্ত্রণালয় বা গভর্নমেন্টের কোনো আপত্তি থাকে, রায় হয়েছে 27 মার্চ 2025, তখনই তার বিরুদ্ধে আপিল করতে পারতেন। এবার আসেন আপনি নাসিরউদ্দিন কমিশনের নির্বাচন কমিশন, কেন আপনি এই বিষয়টা এত তাড়াতাড়ি চটজলদি আপনি রাত 12টার মধ্যে, ওইখানে যদি ইশরাক সাহেব বিএনপির প্রার্থী না হয়ে ব্যারিস্টার ওমর ফারুক যদি স্বতন্ত্র নির্বাচনে জিততো, ওই রাত 11টায় গেজেট হতো, বুকে হাত দিয়ে বলেন তো, তাহলে কি হলো? 15 বছর সমস্ত প্রতিষ্ঠান তদবির করেছে, আওয়ামী লীগের একটা
বাড়ির নেতার পিয়ন গেল তাকে সেবা করা। এখন এরা আগ বাড়িয়ে মানে দালাল হওয়ার জন্য বিএনপি চাক না চাক, আমি শেষ করছি, বিএনপি চাক না চাক বা জামাত চাক না চাক, আর ঢাকার বাইরে তোর কোথাও এনসিপি আছে বলে আমার কাছে প্রতীয়মান হয় না, ফলে ওইখানে গুরুত্ব দেয় না। শোনেন, বিজেপির এক বিখ্যাত নেতা ছিল, নাম হচ্ছে আপনার, আরে নামটা ভুলে গেলাম, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ছিল, ও আদভানি, আদভানি, এবং সে আপনার খুবই বড় নেতা ছিল। এই যে রথযাত্রা, তারপরে এই যে রাম মন্দিরের আন্দোলন, যেটা করে বিজেপিকে এত বড় দলে পরিণত করলো, সেই আদভানি একবার বলেছিল, আগে সাংবাদিক ছিল সে, যে ইন্দিরা গান্ধী জরুরি আইনের সময় আমাদেরকে বলেছিল তোমরা নীল ডাউন হও, আমরা নীল ডাউন হওয়ার বদলে আমরা হামাগুড়ি দিয়েছিলাম। অর্থাৎ ইংলিশ ছিল যে ইন্দিরা গান্ধী আস্কড আস টু নীল ডাউন বাট উই ক্রলড। আমাদের সমস্ত প্রতিষ্ঠান যে 15 বছর ধরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্ধ দালালি করেছে, চামচামি করেছে, ইনক্লুডিং বিচার বিভাগ, এখন তারাই আগ বাড়িয়ে মনে করছে, হয়তো ঘোর আওয়ামী লীগ করে বিচার বিভাগে, কিন্তু মনে করছে নির্বাচনের রেজাল্টে, অতীতের নির্বাচনী রেজাল্ট দেখলে এটাই বোঝা যায় বিএনপি জিতার সম্ভাবনা সর্বাধিক, তো সুতরাং বিএনপিকে আগে থেকেই খুশি করি। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে গেলে আপনার মাছের পচন ধরে মাথায়, আপনাকে টপ অ্যাকশন নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার সরকারকে, এবং কোন উপদেষ্টা ব্যর্থ হলে তাকে সরালে কোনো সরকারের ব্যর্থতা না, বরং এইটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমাদের বাংলাদেশে 72 থেকে কি সমস্যা, কোন মন্ত্রীর বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের একটাই বক্তব্য, আমার লোককে আমি সরাবো না, তুমি যা ইচ্ছা বলে যাও বলে যাও। পদত্যাগের কোনো কালচারই আমাদের বাংলাদেশে করেনি, কেউ না বলতে। সুতরাং আমি মনে করি এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের আস্থা রাখতে হবে, যেহেতু উপায় নাই। কিন্তু ওনাকে এখন যে ইংলিশে বলে শুধু টক, মানে টক অ্যালং উইথ ওয়ার্ক লাগবে, অর্থাৎ শুধু কথা বললে হবে না, কাজের মধ্যে করতে হবে। যেরকম আমি বলি, এই যে জামাতের আমির নাকি নায়েবে আমির ডক্টর তাহের ভাই যে বলল, কালকেই সরকারের প্রেস উইংয়ের, কারণ স্থানীয় সরকার তো মেইনলি এটা জানেন তো, জাতীয় সংসদ নির্বাচনের টোটাল কর্তৃত্ব হচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আগে স্থানীয় সরকার রিকুইজিশন দেয় নির্বাচন কমিশনকে, যে হ্যাঁ আপনারা আয়োজন করে। স্থানীয় সরকার বা সরকারের মেইন মুখপাত্র ওই শফিকের চেয়ে আরো ভালো একটা মুখপাত্র নিয়ে বা যে কোনো উপদেষ্টাকে কালকে বলুক যে এইটা জামাতের নেতার পার্সোনাল ওপিনিয়ন, আমরা সরকার এই বিষয়ে এখন কোনো বক্তব্য চিন্তা করিনি, কারণ না দিলে ভুল বুঝাবুঝি হবে, তাহলে তো আমার মনে হবে যে উনি অ্যাবাউট টার্ন করে জামাতের দিকে ঝুঁকে গেছে। আমার বন্ধু বেস্ট ওমর ফারুক ঠিকই বলেছে, সরকার একটা ইউনূস সাহেবের সরকার, কার্যত বড় দল বিএনপির সরকার, জামাতের সরকার, আর ঢাকা শহরে কিছু কিছু জায়গায় এনসিপির সরকার। তো সুতরাং ইউনূস সাহেবকে এখানে ব্যালেন্স করতে হবে, এবং তার সামনে উদাহরণ আছে। তো আমি তারই একটা কথা স্মরণ করাই দিই, দিয়ে আমার কথা শেষ করি। যখন 2006 প্রধান উপদেষ্টা হলো আওয়ামী লীগের তীব্র আপত্তির মধ্যে, মানে 14 দলের এবং মহাজোটে তদানীন্তন এরশাদ সহ, আমার তখন মনে হচ্ছে ইউনূস সাহেব ওই সময় 6 সালেই আপনার ওর নাম কি নোবেল পুরস্কার পেলেন, এবং মানে জাস্ট কাকতালীয় ঘটনা বলছি, এত দ্বন্দ্বের মধ্যেও ঢাকার শেষ ঐক্যবদ্ধ মানে ইউনিফাইড ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাগরিক সংবর্ধনা দিয়েছিল এবং একটা প্রতীকী সোনার চাবি উপহার দিয়েছিল ঢাকা শহরের ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাদেক হোসেন খোকা সাহেব, শেষ ঢাকার ইউনাইটেড ঢাকার মেয়র। তো তখন উনি ইয়াজউদ্দিনের সঙ্গে দেখা করে বলেছিল যে সব দল সব কথা বলবেই, কিন্তু আপনি আপনার বিবেক, আপনার বুদ্ধি, যোগ্যতা অনুযায়ী দেশের জন্য যেটা মঙ্গল সেটা আপনি করবেন। আপনি 2006 সালের পত্রিকার কাটিং বেন করে ডক্টর ইউনূস তদানীন্তন প্রধান উপদেষ্টা কাম প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন সাহেবকে এই পরামর্শ দিয়েছিল। আমি ইউনূস সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ওনার কথাই ওনাকে মনে করায় দিই, আপনি সব দলের সঙ্গে কথা বলবেন, সব শ্রেণী পেশার সঙ্গে কথা বলবেন, কিন্তু আপনার লক্ষ্য একটা রাখবেন যে এই দীর্ঘ 15-16 বছরের আন্দোলন, বা একেবারে আমার মনির ভাই সুন্দর বলেছে 52-র আন্দোলন থেকে ধরে 62, 66, 69, 71, 90 দিয়ে এই 2024 পর্যন্ত অনেক ধন্যবাদ মামুন ভাই। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শেষ করে দিচ্ছি, একটু মেরামতের দিকে ধাবিত করে সবার কাছে গ্রহণ একটা নির্বাচনের ব্যবস্থা করা, তার আগে সংস্কার এবং বিচারে অগ্রগতি।